ভূতের গল্প। পুরনো জমিদার বাড়ির রহস্য। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটি বিশাল পুরনো জমিদার বাড়ি। বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত। চারদিকে আগাছা, ভাঙা জানলা আর দেয়ালে শ্যাওলা জমেছিল। গ্রামের লোকজন বলতো, সূর্য ডোবার পর ওদিকে কেউ যায় না, কারণ সেখানে নাকি এক অদ্ভুত ছায়া ঘুরে বেড়ায়। একদিন শহর থেকে রাহুল নামে এক তরুণ তার মামার বাড়িতে বেড়াতে এলো। গ্রামের মানুষের মুখে জমিদার বাড়ির গল্প শুনে তার কৌতূহল জাগল। ভূত কিছু নেই, সে হাসতে হাসতে বলল, আমি আজ রাতেই দেখে আসব। রাতে টর্চ হাতে সে একাই জমিদার বাড়ির দিকে রওনা দিল। আকাশে মেঘ, চারদিকে ঝিঁঝি পোকার ডাক। বাড়ির সামনে পৌঁছতেই হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। বড় লোহার ফটকটা নিজে থেকেই কোকিয়ে খুলে গেল। রাহুল ভেতরে ঢুকল। দোতলা সিঁড়ি বেয়ে ওঠার সময় সে শুনতে পেল ঠক ঠক ঠক। মনে হল কেউ যেন কাঠের মেঝেতে হাঁটছে। সে টর্চের আলো ফেলল, কিন্তু কাউকে দেখা গেল না। হঠাৎ একটি ঘরের দরজা আস্তে আস্তে খুলে গেল। সাহস করে রাহুল ঘরের ভেতরে ঢুকতেই দেখল দেয়ালে ঝুলে থাকা একটি পুরনো ছবির চোখ দুটো যেন তার দিকে তাকিয়ে আছে। সে এগিয়ে গিয়ে ছবিটা দেখতে লাগল। ঠিক তখনই তার কানের কাছে ফিস ফিস করে কেউ বলল, এখান থেকে চলে যাও। রাহুল ঘুরে দাঁড়াল। কেউ নেই। তার বুক ধড়ফড় করতে লাগল, কিন্তু সে নিজেকে সামলে নিল। হঠাৎ টর্চের আলো নিভে গেল। ঘর অন্ধকার। সেই অন্ধকারে সে দেখতে পেল জানলার পাশে সাদা পোশাক পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। মুখ ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। বৃদ্ধ ধীরে ধীরে বলল, আমার সিন্দুক কেউ খুঁজে পায়নি। এরপর বৃদ্ধের শরীর কুয়াশার মতো মিলিয়ে গেল। ভয়ে রাহুল দৌড়ে নিচে নেমে এলো, কিন্তু বেরোনোর সময় তার চোখে পড়ল মেঝের এক কোণে আলগা ইট। কৌতূহলবশত সে ইটটা সরাতেই নিচে একটি ছোট লোহার সিন্দুক দেখতে পেল। পরদিন সকালে গ্রামের লোকজনকে নিয়ে সে সিন্দুক খুলল। ভেতরে ছিল কিছু পুরনো নথি আর জমিদারের ডায়েরি। ডায়েরিতে